Hello friends, this is Shobhan and you are watching my channel Shobhan's English Tutorial. বন্ধুরা আমরা শিখছিলাম narration change. আজকে আমরা exclamatory sentence এর narration change শিখব। চলুন বন্ধুরা শুরু করি কথা না বাড়িয়ে। exclamatory sentence অর্থাৎ আবেগসূচক যে বাক্যগুলি হয় তাকে বলা হয়। আমাদের আবেগ বহু প্রকারের হয়, যেমন আনন্দ, দুঃখ, বিস্ময়, অনুতাপ, বিরক্তি, রাগ, ঘৃণা, প্রশংসা, নানা ধরনের আবেগ হয়। তো আমরা এই আবেগগুলোকে কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তরিত করব সেটা আলোচনা করা যাক। শুরু করা যাক। বন্ধুরা, প্রথম নিয়ম, সেইড বা সেইড টু থাকলে এক্সক্লেমড উইথ বসবে। এক্সক্লেমড উইথ এরপর কি বসতে পারে? যেটা বোঝাবে, অর্থাৎ রিপোর্টেড স্পিচে যে অনুভূতিটা বোঝাবে, যে আবেগটা বোঝাবে সেটা বসবে। যদি আনন্দ বোঝায় তাহলে এক্সক্লেমড উইথ জয় বা ডিলাইট বুঝতে পারে। এক্সপ্রেশনটা কী থাকবে? ইন্টারজেকশনটা হুররে, কি মজা, এরকম টাইপের। যদি দুঃখ বোঝায় তাহলে এক্সক্লেমড উইথ সরো বা গ্রিফ, যেমন অ্যালাস, ওহ ইত্যাদি। যদি বিস্ময় প্রকাশ করে তাহলে এক্সক্লেমড উইথ সারপ্রাইজ বা ওয়ান্ডার, যেমন এক্সপ্রেশনগুলি কি ওয়াও, হোয়াট এ ইত্যাদি। তারপরে যদি অনুতাপ বোঝায়, কোনো ভুল কাজ করেছে, অনুতাপ হচ্ছে, সেক্ষেত্রে আমরা কি করব? এক্সক্লেমড উইথ রিগ্রেট, যেমন সরি, ওহ ইত্যাদি। তারপরে এক্সক্লেমড উইথ ডিসগাস্ট হবে যদি বিরক্তি প্রকাশ করে। বিরক্তি কোনগুলি? শিট, ফাই ইত্যাদি। নেক্সট, এক্সক্লেমড উইথ অ্যাঙ্গার তখনই হবে যখন রাগ প্রকাশ করবে বন্ধুরা, যেমন ননসেন্স, রাবিশ ইত্যাদি আমরা বলে থাকি। ঘৃণা প্রকাশ করবে তখন হবে এক্সক্লেমড উইথ কন্টেম্পট, যেমন পোহ, ছি ইত্যাদি। এক্সক্লেমড উইথ অ্যাপ্লজ বা প্রশংসা যখন বোঝাবে তখন অ্যাপ্লজ, যেমন ব্রাভো, ওয়েল ডান, ইউ হ্যাভ ডান ওয়েল, ব্রাভো, এই কথাগুলি থাকবে, তখন আমরা অ্যাপ্লজ কথাটা ইউজ করব। 2 নম্বর পয়েন্ট কি আছে বন্ধুরা? কমা, ইনভার্টেড কমা উঠে লিঙ্কার হিসেবে দ্যাট বসবে। এক্সাম্পল দিয়ে শুরু করা যাক। যেমন সেইড আছে, এক্ষেত্রে আমরা প্রথমে কি করব? হি সেইড হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, কি মজা, আমরা ম্যাচটা জিতে গেছি। তাহলে এই যে ইন্টারজেকশনটা আছে এটা দিয়ে বোঝাচ্ছে যেটা আনন্দ প্রকাশ করছে। ফলে সেইডের পরিবর্তে আমরা কি করব? জয় বা ডিলাইট। এক্সক্লেমড উইথ জয় বা এক্সক্লেমড ইন জয় করতে পারি। তাহলে হি এক্সক্লেমড উইথ জয়, তাহলে এটা উঠে যাবে। এই যে ইন্টারজেকশনটা রয়েছে এটা যেহেতু আমরা বুঝতে পেরেছি এটা জয় বোঝাচ্ছে, তাই করার সময় এটা উঠে যাবে। হি এক্সক্লেমড উইথ জয়। 2 নম্বর নিয়ম, কমা এবং ইনভার্টেড কমা উঠে দ্যাট বসবে। তাহলে আমরা কমা এবং ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে দ্যাট বসালাম। নেক্সট, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট বসবে, অর্থাৎ বাকিটুকুনি কি হবে? বাকি নিয়মটা অ্যাসার্টিভের মতো, এটা বাদ দিলে এমনিতেই এটা অ্যাসার্টিভের রয়েছে বন্ধুরা। উই হ্যাভ ওন দ্য ম্যাচ, নর্মাল একটা সেন্টেন্স। তাহলে কি হবে? রিপোর্টেড স্পিচের সাবজেক্টই বসবে। এখানে রিপোর্টেড স্পিচের সাবজেক্টই হচ্ছে উই, কথাটা যে বলছে সেই অনুসারে হবে। এবার হি সেইড, সে বলল আমরা জিতে গেছি, অর্থাৎ সে বলল যে তারা জিতে গেছে, অর্থাৎ এখানে দে হবে। এবার রিপোর্টিং ভার্বের টেন্স অনুযায়ী রিপোর্টেড স্পিচের ভার্ব বসবে, অর্থাৎ রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে হয় তাহলে এদিকে পাস্ট করতে হবে। আমরা অ্যাসার্টিভের ক্ষেত্রে যে নিয়মটা শিখেছিলাম সেই নিয়মটা একেবারে প্রযোজ্য হবে। তার আগে বন্ধুদের আপনার রিকোয়েস্ট করবো, পার্ট 1 ভিডিওতে যেখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ শিখিয়েছি সেটা যদি একবার ভিজিট করে আসছেন তাহলে এটা পুরো শিখে যাবে। তাহলে হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট দে, এখানে কি আছে? হ্যাভ আছে। উই হ্যাভ ওন দ্য ম্যাচ আছে, প্রেজেন্ট পারফেক্ট করে দেবো পাস্ট পারফেক্ট। তাহলে হ্যাভের পাস্ট টেন্স কি বন্ধুরা? হ্যাড। দে হ্যাড ওন দ্য ম্যাচ। তাহলে হি এক্সক্লেমড উইথ জয় কমা উঠে দ্যাট দে হ্যাড ওন দ্য ম্যাচ, এখানে টেন্সটা রিপোর্টিং ভার্ব অনুসারেই চেঞ্জ হবে। এবারে আমরা 2 নম্বর এক্সাম্পলটা করার চেষ্টা করি। শি সেইড অ্যালাস হি ইজ নো মোর, সে বলল হাই হাই সে আর নেই বা বেঁচে নেই। তাহলে এই যে এক্সপ্রেশনটা আছে ইন্টারজেকশনটা, এটা দেখে বুঝতে পারছি এটা দুঃখের কথা বলছে। ফলে আমরা কি করব? দুঃখ বোঝালে এক্সক্লেমড উইথ সরো বা গ্রিফ। ওকে, তাহলে শি এক্সক্লেমড উইথ সরো,
2 নম্বর নিয়ম, কমা উঠে দ্যাট বসবে, লিঙ্কার। তারপরে বাকি নিয়ম অ্যাসার্টিভের মতো, অর্থাৎ সাবজেক্টটা আগে বসবে। এক্ষেত্রে সাবজেক্টটা কি আছে, হি ইজ নো মোর, অর্থাৎ সে বললো সে আর বেঁচে নেই, অর্থাৎ এটা সাবজেক্ট হি। এবারে এদিকে যেহেতু পাস্ট আছে, রিপোর্টিং ভার্ব, আমাদের রিপোর্টেড স্পিচের টেন্স ও পাস্ট টেন্সে হবে, ভার্বও পাস্ট টেন্সে হবে। ইজের পাস্ট টেন্স ওয়াজ, হি ওয়াজ নো মোর। তারপরে এক্সাম্পল, দ্য ম্যান সেইড হোয়াট এ নাইস প্লেস ইট ইজ, হোয়াট এ নাইস প্লেস ইট ইজ, এটা কি বোঝাচ্ছে, বিস্ময় প্রকাশ করছে। তাহলে আমরা কি করব, রিপোর্টিং ভার্ব সেইডের পরিবর্তে এক্সক্লেমড উইথ সারপ্রাইজ, দ্য ম্যান exclaimed with surprise, কমা উঠে দ্যাট, সারপ্রাইজ দ্যাট। তারপরে অ্যাসার্টিভের নিয়মে করতে হবে, আগে সাবজেক্টিভ বসবে, হোয়াট এ নাইস প্লেস ইট ইজ, ইটটা হচ্ছে এখানে, ইটটা হচ্ছে সাবজেক্ট, তাহলে ইটটা আগে আসবে, ইট। তারপরে টেন্স অনুযায়ী ভার্ব, এদিকে যেহেতু পাস্ট আছে এদিকেও পাস্ট হবে, এটার পরে ওয়াজ বসবে, তাহলে ইট ওয়াজ এ নাইস প্লেস। তার আগে হোয়াট এ কথাটা আছে বন্ধুরা, এখানে লিখে রেখেছি হাউ বা হোয়াট এ থাকলে ভেরি হতে পারে বা গ্রেট হতে পারে। ভেরি কখন হবে, যখন অ্যাডজেক্টিভ থাকবে তার আগে, আর যদি নাউন থাকে তার আগে গ্রেট বসবে। এক্ষেত্রে আমরা দেখিনি অ্যাডজেক্টিভ আছে না ভেরি আছে, তাহলে হোয়াট এ নাইস, নাইস কথাটা বন্ধুরা অ্যাডজেক্টিভ, ফলে এক্ষেত্রে ভেরি বসবে। ইট ওয়াজ এ ভেরি নাইস প্লেস, ভেরি নাইস প্লেস। ইট ওয়াজ পাস্ট টেন্সে হয়ে গেল এ ভেরি নাইস প্লেস, নাইসটা যেহেতু বন্ধুরা অ্যাডজেক্টিভ তাই জন্য তার আগে ভেরি বসবে, যখন নাউন বোঝাবে তখন সেটা গ্রেট হবে। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, শি সেইড হোয়াট এ ফুল ইউ আর, এই যে ফুল এই ওয়ার্ডটা নাউন, ফলে আমরা এখানে ভেরি ইউজ করবো না, গ্রেট ইউজ করবো। কিরকম, শি এক্সক্লেইমড উইথ surprise, exclaimed with surprise, come out that, এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, ইউ আর বি ভার্ব আর আছে, আর এর পাস্ট টেন্স ওয়্যার, ইউ ওয়্যার হোয়াট এ ফুল, এর জায়গায় কি করবো আমরা বন্ধুরা, ইউ আর এ গ্রেট ফুল, ফুল, ফুলটা নাউন ফর্ম তাই জন্য এখানে গ্রেট হবে। তাহলে she exclaimed with surprise that you were a great fool, রিপোর্টিং ভার্ব পাস্টে আছে বলে রিপোর্টেড স্পিচের ভার্বও পাস্টে হয়ে গেল। আরও কিছু এক্সাম্পল দেখে নি বন্ধুরা এক এক করে। বন্ধুরা আরও কয়েকটা এক্সাম্পল লিখে নিয়ে ফিরে এলাম, আলোচনা করা যাক। হি সেইড সরি আই মিস আন্ডারস্টুড ইউ, সে বললো দুঃখিত আমি আপনাকে ভুল বুঝেছিলাম। তাহলে এই যে ভুল বুঝেছিলাম এটা সরি প্রকাশ করছে, অর্থাৎ রিগ্রেট প্রকাশ করছে, অনুতাপ প্রকাশ করছে। তাহলে আমরা কি করব, রিপোর্টিং ভার্ব সেইড এর পরিবর্তে এক্সক্লেমড উইথ রিগ্রেট করতে পারি, হি এক্সক্লেমড উইথ রিগ্রেট, কমা উঠে বন্ধুরা দ্যাট বসবে, দ্যাট। এবার রিপোর্টেড স্পিচের সাবজেক্ট আই, কথাটা যে বলছে সে হবে, অর্থাৎ হি, হি। এবার টেন্স বসবে, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট তো বসলে এবার রিপোর্টিং ভার্বের টেন্স অনুযায়ী রিপোর্টেড স্পিচ বসবে। রিপোর্টিং ভার্ব সেইড অর্থাৎ পাস্ট টেন্সে আছে, আর রিপোর্টেড স্পিচের ভার্বও পাস্ট টেন্সে আছে। বন্ধুরা দুদিকে পাস্ট থাকলে আমরা শিখেছিলাম পাস্ট পারফেক্ট টেন্সে হয়। তাহলে হি এক্সক্লেমড উইথ রিগ্রেট দ্যাট হি হ্যাড misunderstood ইউ, বা যদি আমাকে বলে তাহলে আই হতে পারে, মি হতে পারে। তাহলে হি এক্সক্লেমড উইথ রিগ্রেট দ্যাট হি হ্যাড মিসআন্ডারস্টুড ইউ অথবা মি। তাহলে এক্সক্লেমড উইথ রিগ্রেট। বন্ধুরা নেক্সট, হি সেইড হোয়াট এ বোরিং ডে ইট ইজ, হোয়াট এ বোরিং ডে, অর্থাৎ বিরক্ত প্রকাশ করছে, ডিসগাস্ট। তাহলে আমরা কি করব, শি exclaimed with disgust, comma উঠে that what a boring day it is, এখানে সাবজেক্ট বন্ধুরা ইট, তাই জন্য ইটটা আগে আসবে, ইট। তারপরে ভার্ব
যেহেতু এদিকে পাস্ট আছে ওদিকে প্রেজেন্ট আছে আমাদের এদিকে পাস্ট করতে হবে অর্থাৎ রিপোর্টেড স্পেসের ভার্ব পাস্ট হবে ইট ওয়াজ এ বন্ধুরা হোয়াট এ থাকলে কি বললাম ভেরি হতে পারে বা গ্রেট হতে পারে তারপরে কি আছে দেখতে হবে আমাদের বোরিং কথাটা অ্যাডজেক্টিভ একঘেয়ে সেই জন্য এখানে ভেরি বোরিং ডে ইট ওয়াজ এ ভেরি বোরিং ডে ভেরি কথাটা ইউজ করতে হলো নেক্সট এক্সাম্পল দ্য ম্যান সেইড হোয়াট ননসেন্স রাগ প্রকাশ করছে তাহলে আমরা কি করবো এক্সক্লেমড উইথ অ্যাঙ্গার তাহলে দ্য ম্যান exclaimed with anger that what nonsense বন্ধুরা এটা কিন্তু একটা সেন্টেন্স নয় এটা একটা ফ্রেজ বা শব্দগুচ্ছ বলতে পারি হোয়াট ননসেন্স মানে হোয়াট ননসেন্স ইট ইজ আমাদের এটাকে কমপ্লিট করে নিতে হবে হোয়াট ননসেন্স ইট ইজ অর্থাৎ এখানে ইট ইজটা উজ্জ আছে তাহলে দ্য ম্যান এক্সক্লেইমড উইথ অ্যাঙ্গার দ্যাট it was nonsense বা আমরা করতে পারি it was really nonsense আমরা এটাই করছি the man exclaimed with anger that it was nonsense আরো কয়েকটা এক্সাম্পল বন্ধুরা খুব ইম্পর্টেন্ট একটা সেন্টেন্স এটা আমরা নানা রকম ভাবে করতে পারি তো আমরা আগে সোজা নিয়মটা শিখে নিই the man said bravo you have done well শাবাশ তোমরা দারুণ করেছো বা এভাবে থাকতে পারে ব্রাভো ওয়েল ডান দুটোর মানে একই এই যে সেন্টেন্সটা ইউ হ্যাভ ডান ওয়েল এটা শর্টে ওয়েল ডান করা হয়েছে ওয়েল ডানটা অ্যাকচুয়ালি কোনো সেন্টেন্স নয় এটা একটা ফ্রেজ একটা শব্দগুচ্ছ এটা কমপ্লিট ফর্ম হচ্ছে এইটা ইউ হ্যাভ ডান ওয়েল দ্য ম্যান সেটার পরিবর্তে আমরা কি করব এক্সক্লেমড উইথ প্রশংসা ইংরেজি বন্ধুরা অ্যাপ্লজ বা অ্যাপ্রিসিয়েশন যে কোনো একটা করতে পারি দ্য ম্যান এক্সক্লেমড উইথ অ্যাপ্লজ দ্যাট বন্ধুরা এই ইন্টারজেকশনটা কিন্তু উঠে যাবে দ্য ম্যান এক্সক্লেমড উইথ অ্যাপ্লজ দ্যাট ইউ হ্যাভ ডান ওয়েল অর্থাৎ যাদেরকে বলেছে তারা দ্য ম্যান এক্সক্লেমড উইথ অ্যাপ্লজ দ্যাট এখানে আমরা যা খুশি করতে পারি ইউও করতে পারি দে করতে পারি উইও করতে পারি উই এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট আমাদের পাস্ট পারফেক্টে করতে হবে কারণ রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে তাহলে উই সরি হ্যাভের পাস্ট টেন্স তাহলে হ্যাভের পাস্ট টেন্স হ্যাড উই হ্যাড বা ইউ হ্যাড ডান ওয়েল খুব সিম্পল দ্য ম্যান এক্সক্লেমড উইথ অ্যাপ্লজ বা অ্যাপ্রিসিয়েশন দুটোর মানেই প্রশংসা বন্ধুরা এটা আমরা অন্য নিয়মে করতে পারি কিভাবে একটু আলাদাভাবে দ্য ম্যান অ্যাপ্লডেড অ্যাপ্লজটাকে ভার্ব ফর্ম অ্যাপ্লডেড বাই সেইং কমা হচ্ছে দ্যাট দ্য ম্যান অ্যাপ্লডেড বাই সেইং দ্যাট ইউ হ্যাড ডান ওয়েল কি করলাম অ্যাপ্লডেড এটা ভার্ব ফর্ম বাই সেইং অথবা শুধু সেইং যে কোনো একটা করা যেতে পারে বাই সেইং বা শুধু সেইং দ্য ম্যান অ্যাপ্লডেড বাই সেইং দ্যাট ইউ হ্যাড ডান ওয়েল অথবা দ্য ম্যান অ্যাপ্রিসিয়েটেড বা প্রেজড সবগুলোর মানেই একই দ্য ম্যান প্রেজড বাই সেইং দ্যাট ইউ হ্যাড ডান ওয়েল এভাবে করতে পারি বন্ধুরা এছাড়াও আরও কিছু কিছু ডিফারেন্ট টাইপের রুলস রয়েছে বা আরও কিছু ডিফারেন্ট টাইপের সেন্টেন্সেস রয়েছে যেগুলিকে আমরা একটু আলাদাভাবে প্র্যাকটিস করব যেমন একটা সেন্টেন্স যেখানে আমরা দুরকমভাবে করতে পারি হি সেইড বাই গড হোয়াট এ নাইস প্লেস ইট ইজ এটা যেহেতু একটা বিস্ময় প্রকাশ করছে তাহলে আমরা এক্সক্লেমড উইথ সারপ্রাইজ বা ওয়ান্ডার দিয়ে করতে পারি অথবা এখানে আমরা করতে পারি হি সোর বাই গড এই কথাটা ইউজ করতে পারি হি সোর বাই গড কমা হচ্ছে দ্যাট সাবজেক্ট ইট ওয়াজ কেন বন্ধুরা এদিকে পাস্ট আছে বলে এদিকে পাস্ট হবে ইট ইজ এর জায়গায় ইট ওয়াজ এ
ভেরি নাইস প্লেস। ভেরি নাইস হবে যেহেতু হোয়াট এ আছে কথাটা, হোয়াট এ নাইস অ্যাডজেক্টিভ, তাহলে ইট ওয়াজ এ ভেরি নাইস প্লেস। আরেকটা সেন্টেন্স, দ্য বয় শাউটেড হেল্প হেল্প। এক্ষেত্রে নিয়মটা একটু আলাদা। কি করতে পারি, দ্য বয় শাউটেড ফর হেল্প। কি জন্য শাউট করছিল? হেল্পের জন্য। তাহলে আমরা সরাসরি লিখে দেবো দ্য বয় শাউটেড ফর হেল্প। বন্ধুরা ফিরে এলাম কিছু সেন্টেন্স লিখে নিয়ে, যেগুলো আমাদের এই নিয়মগুলি ফলো করে হবে না, একটু ডিফারেন্টভাবে হবে। কিভাবে হবে সেন্টেন্সগুলো পড়ে বুঝবো। হি সেইড গুড মর্নিং। সে বলল গুড মর্নিং, অর্থাৎ সে আমাকে উইশ করছে বা জানাচ্ছে। কিছু এক্সাম্পল হবে যেগুলো উইশ করা বোঝাবে বা জানাবে। বিড মানে জানানো। তো আমরা দেখে নিই কোনগুলির ক্ষেত্রে উইশ হবে, কোনগুলির ক্ষেত্রে বিড হবে। যেমন প্রথমটা হি, এখানে আমরা এক্সক্লেমড উইথ সারপ্রাইজ বা জয় বা ডিলাইট এসব কিছু করব না। সে আমাকে কি করছে? সে আমাকে গুড মর্নিং জানাচ্ছে বা উইশ করছে। যেহেতু উইশ করছে আমরা এখানে কি করব, উইশড। হি উইশড গুড মর্নিং বা হি উইশড মি গুড মর্নিং। সে কাউকে তো একটা জানাচ্ছে, আমি ধরে নিচ্ছি আমাকে জানাচ্ছে, তাহলে হি উইশড মি গুড মর্নিং। অথবা এটা হি বেড মি গুড মর্নিংও করা যায়। নেক্সট, শি সেইড টু মি গুড নাইট। আচ্ছা, এবার বিদায় জানাচ্ছে যখন, তখন আমরা উইশ করব না, তখন আমরা বিড করব, অর্থাৎ বিডের পাস্ট ফর্ম বেড। তাহলে শি সেইড টু এর জায়গায় আমরা কি করব, বেড মি। কি করলাম, বেড বন্ধুরা, BADE বেড। শি বেড মি গুড নাইট। যখন বিদায় জানানোর প্রশ্ন আসবে তখন বেড কথাটা ইউজ করব। নেক্সট, হি সেইড গুড বাই, যেমন এক্ষেত্রেও বিদায় জানাচ্ছে। তাহলে হি বেড গুড বাই বা বেড মি গুড বাই, সে আমাকে গুড বাই জানালো, ধরে নিচ্ছে আমাকেই জানাচ্ছে। তারপরে দে সেইড টু মি ওয়েলকাম। আচ্ছা, এক্ষেত্রে বন্ধুরা আমরা ওয়েলকামের ভার্ব ওয়েলকামই হয়, তাই জন্য আমরা ওয়েলকাম দিয়েই করব। দে সেইড টু না করে করব দে ওয়েলকামড মি, তারা আমাকে স্বাগত জানালো। এক কথায় বললে তারা আমাকে স্বাগত জানালো, আমরা এখানে সরাসরি ওয়েলকাম কথাটা ইউজ করব। সেরকমই শি সেইড কংগ্রাচুলেশন, অর্থাৎ সে আমাকে কংগ্রাচুলেট করলো, তাহলে কংগ্রাচুলেশনের ভার্ব ফর্ম দিয়ে করব। শি কংগ্রাচুলেটেড মি বা শি কংগ্রাচুলেটেড লিখলেও হবে। তো শি কংগ্রাচুলেটেড মি, ধরে নিচ্ছে আমাকেই করছে। একই রকম ইউ সেইড থ্যাংক ইউ, তুমি বললে ধন্যবাদ, অর্থাৎ তুমি আমাকে ধন্যবাদ দিলে। থ্যাংক কথাটাকেই ভার্ব হিসেবে ইউজ করব। তাহলে ইউ থ্যাঙ্কড, যেহেতু পাস্ট ফর্মে আছে রিপোর্টিং ভার্ব, ইউ থ্যাঙ্কড মি, তুমি আমায় ধন্যবাদ দিলে। তো এই হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ করার নিয়ম। বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।